নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি দুটো রান্না আপনাদের কাছে শেয়ার করব। আর দুটো রান্না, এই যে এখানে একটা বড় রুই মাছ আনা হয়েছে। এই মাছটা একদম হালকা মশলা দিয়ে ঝাল করব। আর তার সাথে থাকবে দানা কলা আর মৌ কাঁকড়া দিয়ে রান্নাটা করব। গ্রাম্য বাংলার রান্না। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে মৌ কাঁকড়া নিয়ে আসা হয়েছে, এই কাঁকড়া দিয়ে আর এই যে কলা আছে, এই কলা দিয়ে রান্না করব। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কিন্তু পুরো ভিডিওটা। রান্না দুটো কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। আমরা আগেও ঘরে বানিয়ে খেয়েছি। আগে মাছটা কেটে নিই। মাছটা না ডিম হয়েছে। যে মাছের পেটে ডিম হয় কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না তত একটা। ডিম ছাড়া মাছটাই বেশি ভালো লাগে খেতে। মাছগুলো তো সব কাটা হয়ে গেছে, অনেকগুলো পিস হয়েছে মাছের। এবার আমি কাঁকড়াগুলো কেটে নেব। এই জ্যান্ত কাঁকড়া রান্না করলে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। কাঁকড়া শুধু এই ভিতরের শ্বাসটাই এটাই নেব, এইগুলো সব ফেলে দেবো। এরকমভাবে সব কাঁকড়াগুলো কেটে নেব। কাঁকড়া সব তো কাটাকুটি একদম ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। এবার কলাগুলো কেটে নেব। দানা কলাগুলো এরকমভাবে কাট, কি সুন্দরভাবে একদম পুরো একদম পিস পিস মতো বেরিয়ে এসছে। উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। এবার মাছের লবণ আর হলুদ আগে মাখিয়ে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলো আগে ভেজে নেব। মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, সবগুলো তুলে নেব। সর্ষে আর অল্প করে কালো জিরে নিয়েছি, এগুলো সব একসাথে বেটে নেব। কলা আর আলুটা কেটে যে ধুয়ে রেখেছি, এর মধ্যে হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি এটা হালকা করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না। কলাটা একটু হালকা করে ভেজে নিলে কি হয়, কলার কষটা চলে যায়, তাহলে রান্না করলে তরকারি আর কালো হয় না। ভাজা হয়ে গেছে, লাগিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 4 থেকে 5টা রসুন একটু থেতো করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এই মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি, হালকা করে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো টমেটো কুচি, একই সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। টমেটোটা গলে গেছে ভালোভাবে। এবার দিয়ে দেবো হলুদ আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হালকা করে একটু মিষ্টি।
এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর কালো জিরে বেটে রেখেছি সেটা। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু কার বেশি কষাবো না, এবার জল দিয়ে দেবো। এই তরকারির ঝোলটা ফোটার আগে আমি কিন্তু মাছটা দিয়ে দেবো, একসাথে সব ফুটিয়ে নেব, তাহলে এই মশলা বা নুন ঝালটা এর মধ্যে ঢুকবে, খেতে কিন্তু ভালো লাগবে। মাছের ঝাল প্রায় হয়ে গেছে, এবার একটু সর্ষের তেল এর উপর থেকে দিয়ে দেবো। একটা তরকারি তো রান্না হয়ে গেল, আর একটা তরকারি রান্নার জন্য এখানে জিরে আর কয়েকটা গোলমরিচ নিয়েছি, এগুলো একটু হালকা করে আগে ভেজে নেব। জিরে আর মরিচটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। ফোড়ন হয়ে গেছে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণটাও একবারে দিয়ে দিচ্ছি। কাঁকড়াটা একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি, বেশি কড়া করে ভাজবো না। এবার আমি এই ভেজে রাখা আলু আর কলা দিয়ে দিচ্ছি। সবগুলোকে একসাথে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। সব একসাথে ভালো করে আগে সিদ্ধ করে নেব। ভাজা মশলাটা এবার বেটে নিচ্ছি। সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এই যে ভাজা মশলাটা, যেটা বেটে নিলাম এক্ষুনি, সেটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু রান্না করলে যে কখনো খায়নি সেও কিন্তু খাবে। রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।